মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞরা। বলছেন এ কাজে দক্ষ জনবলের সাথে নিশ্চিত করতে হবে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার। এসব নিশ্চিত করতে পারলে মেট্রো রেল জননিরাপত্তার দিক দিয়েও সবচেয়ে আস্থার গণপরিবহন হবে বলে ধারণা তাদের। এসব কাজে সরকার চাইলে বাংলাদেশের সাথে কাজ করতেও আগ্রহী তারা। মেট্রো রেল জনসংখ্যার চাপে জর্জরিত যানজটের নগরী ঢাকায় নাগরিক নির্ভরতার নাম। তবে গেল অক্টোবরের শেষ সপ্তাহে ফার্মগেটে বেয়ারিং খুলে পড়ে একজনের মৃত্যু ভাবিয়ে তোলে নগরবাসীকে। দীর্ঘদিন মেট্রো রেল নিয়ে কাজ করছে চীনের গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড। সংস্থাটির আন্তর্জাতিক শাখার প্রকৌশলীরা বলছিলেন, মেট্রো লাইন তৈরির পর সেটির সার্বক্ষণিক দেখভাল অপরিহার্য। আমরা যখন মেট্রো রেল বানাই সেখানে জরুরি সময়ের জন্য ওয়াকওয়ে থাকে। ধরেন আগুন লাগলো বা ইলেকট্রিক কোনো দুর্ঘটনা ঘটলো, তখন যাত্রীরা যেন দ্রুত নিরাপদে বের হতে পারে। এর বাইরে অসংখ্য সেন্সর কাজ করে, কোনো বিপদ হলে সেটি সিগন্যাল দেয়। আমরা 24 ঘন্টা সেটি সশরীরেও পর্যবেক্ষণ করি। মাথায় রাখতে হবে, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি। আমাদের সে অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে অন্যরাও। চীনের গুয়াংজুতে মেট্রো রেলের 1000 কিলোমিটার লাইন পরিচালনা করছে এই জিএমডিআই। নির্মাণাধীন এই লাইনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলাচল করবে মেট্রো রেল। আরও অন্তত 2 বছর লাগবে গুয়াংজুর দীর্ঘতম এই লাইনটির কাজ শেষ হতে। Guangzhou Metro has already operated over 1000 kilometer metro lines. 13.5 মিটারের টানেল বোরিং মেশিন নিয়ে আন্ডারগ্রাউন্ড এই লাইনের কাজ করছি আমরা। এটি 2028 সালের মধ্যে চলাচলের উপযোগী হবে। এখানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তা সবচেয়ে আধুনিক। আমাদের এই নির্মাণ কাজে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত মেট্রো চলাচল নিশ্চিত করা। Monitoring in real time. চীনা প্রকৌশলীরা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি রুটিন মতো রক্ষণাবেক্ষণ করতে পারলে কেবল স্বস্তিরই নয়, সবচেয়ে নিরাপদ গণপরিবহনও হবে মেট্রো রেল। 2028 সালে এই প্রকল্প শেষ হলে এইখান দিয়ে ট্রেন চলবে ঘন্টায় 160 কিলোমিটার বেগে। চীনা প্রকৌশলীরা বলছেন, এটি নির্মাণের সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জননিরাপত্তার বিষয়টি। সেই সাথে নির্মাণের পর নিয়মিত রক্ষণাবেক্ষণও সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। মাকসুদ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন।